হাই মিনাসান কনিচিওয়া। চলেন জাপানিজ ভাষার বর্ণমালা নিয়ে আলোচনা করি। নার যেই বর্ণের লাইনটা নিয়ে আলোচনা করি। নাতে নাৎসু নাৎসু তো হলো গ্রীষ্মকাল না, সিজন। জাপানিজের যে চারটা সিজন, হারু, নাৎসু, আকি, ফুয়ু। ফুয়ু তো হলো উইন্টার, ঠান্ডা না। নাৎসু তো হলো সামার, গ্রীষ্মকাল। আর হারু তো হলো যা অটানের, যেটার অর্থ হলো শরৎ মনে হয়, এরকম কিছু একটা। আর আকি অর্থ হলো বসন্ত না। আচ্ছা, তাহলে নাৎসু। নাৎসু যেমন এখন গ্রীষ্মকাল চল, 30 তারিখে আমাদেরকে গ্রীষ্মকালীন ছুটি দিবে, যেটাকে বলা থাকে নাৎসু ইয়াসুন। তাহলে কোন গাৎসু নো সানজো নিচি, অর্থাৎ কোন গাৎসু। কোন কোন অর্থ হলো এই, গাৎসু অর্থ মাস। তাহলে এই মাসের 30 তারিখ সানজু নিচি ই গ্রীষ্মকালীন ছুটি, নাৎসু ইয়াসুমি দেস। তাহলে কোন গাৎসু নো সানজো নিচি নাৎসু ইয়াসুমি দেস। তারপরে নি, নি দিয়া যেমন নিওয়া, বাগান। বাগানকে বলা হয় নিওয়া। তাহলে যেমন বাগানে ফুল ফোটে, তাহলে নিওয়া দে হানাগা সাকিমাস, বাগানে ফুল ফোটে। এরপরে নো, নুতে অত নুগি মাছ। নুগি মাছ অত হলো কুলা, মানে শার্ট প্যান্ট যে পরে, তো আমাদের কোমরের নিচে যে জিনিসগুলো আছে, প্যান্ট, জুতা, তারপরে মোজা, এগুলো সাধারণত খোলার ক্ষেত্রে নুগি মাছটা ব্যবহার করা হয়। যেমন জুতা কুৎসু, কুৎসু ও নুগি মাছ, জুতা খোলা। তারপরে মোজা, মোজাকে বলা হয় কুৎসু সীতা। খেয়াল রাখবেন, কুৎসু তো জুতা, আর সীতা অত কি নিচে, মানে পায়ের জুতার নিচে, অর্থাৎ সুজুতা যদি পরে সুজুতার ভিতরে। তারপরে বলতে পারেন বিড়াল। তাহলে আমার বাড়িতে একটা বিড়াল আছে। অতাশিনো ইয়ে নি নেকো গা ইপ্পিকি ইমাস। তাহলে খেয়াল রাখবেন, অতাশিনো আমার, ইয়ে বাড়ি, ইয়ে, তাহলে নেকো বিড়াল। বিড়াল বা কুকুর এগুলাকে সাধারণত কাউন্টিং এর ক্ষেত্রে ইকি পিকি বিকি এগুলা বলা হয়। তাহলে একটা আছে এই জন্য ইচি, তাহলে ইচি পিকি না বলে এটাকে বলা হয় থাকে ইপ্পিকি। ঠিক আছে, একটা বিড়াল। আর প্রাণী বা জীবন্ত জিনিসের থাকাকে বলা হয় ইমাস, আর জড়বস্তু যেটা এটাকে বলা হয় আরিমাস। তাহলে নেকোগা ইপ্পিকি ইমাস। এবার আসেন নো, নো দিয়ে যদি আপনি বলেন তাহলে নোকরি মাছ বলতে পারেন, বা নোতে নরি মাছ। হ্যাঁ, যেমন পাহাড়ে চড়া, ইয়ামানি নোবরি মাছ, বা বাসে চড়া নরি মাছ, বাসুনি নরি মাছ। যানবাহন বা উপর বা ঊর্ধ্বান্ন যে বস্তুগুলো আছে এদের চলার ক্ষেত্রে নরি মাছ ব্যবহার করা হয়, এবং সরি, নি পার্টিকেল ব্যবহার করা হয়। আর অপোজিট যেগুলো, এগুলোর ক্ষেত্রে ও পার্টিকেল, যেমন ইয়ামায় পাহাড়ে চড়া ইয়ামানি নবরি মাছ, বাসে চড়া বাসুনি নরি মাছ। তারপরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা ভর্তি হওয়া, তাহলে জায়গা কর্নি হাইরি মাছ। তারপরে কফি শপে ঢোকা, তাহলে কিসাতেন কফি শপ কিসাতেননি হাইরি মাছ। তারপরে বের হওয়ার ক্ষেত্রে ও পার্টিকেল, যেমন ইয়ামা ও ওরি মাছ, তাহলে ইয়ামা থেকে নামা। তারপরে আসেন বাস থেকে নামা, বাসু ও ওরি মাছ। তারপরে কফি শপ থেকে বের হওয়া, কিসাতেন ও দেমাস। তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া, তাহলে দাইগাক্কু ও সচ্চগিয়োশি মাস, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে যাওয়া।